আইনজীবীদের সাথে মত বিনিময় করছি, আরো সুযোগ পেলে ব্যবসায়ীদের সাথে, আরো অন্যান্য পেশার সাথে মত বিনিময় করব। এটা আমাদের অনেক কষ্টের নির্বাচন। এত বছর আন্দোলন হয়েছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য। আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দিব। আমার ভোট আমি দেব, যোগ্য প্রার্থী দেখে দিব। সেই নির্বাচন কিন্তু 12 তারিখে এবছর। এখানে অলরেডি কারা কারা নির্বাচন করছে আপনারা জানেন। সম্ভবত জামাত ইসলামের প্রার্থী এখানে নাই। আমরা ফেসবুকে তাদের সাথে কথা বলে এটি যে এনসিপি কে তারা এই সিটটা ছেড়ে দিয়েছেন। হয়তো 20 তারিখে এটা চূড়ান্ত হবে, কারণ ওই জোটেও 2-3 জন প্রার্থী আছেন। তারা যখন উত্তর করবে তখন বোঝা যাবে যে আমাদের প্রতিপক্ষ জোটের প্রার্থীকে। তো সেটা নিয়ে আমরা বেশি উদ্বিগ্ন না হয়, কারণ আমাদের তো আমাদের ভোটের কাজ করতে হবে। আর আইনজীবীরা আমার কাছে এই কারণে গুরুত্বপূর্ণ, আপনারা 17 বছর কিন্তু আপনাদের উপর ভরসা করে, আপনাদের আস্থায় এনে, আপনাদের সাহসে কিন্তু আমরা বাড়িতে ছিলাম। ওই পালিয়ে পালিয়ে থাকতাম, আপনার যদি মধ্যে আসেন আজকে জামিন হয়ে যাবে, আমরা কোর্টে গেছি। কোর্টের বারান্দায় অসংখ্য দিন, লক্ষ লক্ষ মিনিট ঘন্টা আমাদের গেছেন। তারপর আস্থার জায়গাটা কিন্তু আপনারাই। এবং এই যে নাজিম আমার সমস্ত মামলা জেল করেছে, আমাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে যে আপনার এইসব মামলা শুধু এই নাজিমের মতোই লয়া করে। আমি উত্তর দিয়েছি, খালেদা জিয়ার কাছ থেকে একটা জিনিস শিখেছি, যোগ্যতা তো এক জিনিস, বিশ্বস্ততা আরেক জিনিস। বিশ্বস্ত মানুষদের কাছে রাখেন, পাশে রাখেন। সব যোগ্য লোক দিয়ে আপনার কাজ হবে না। যোগ্য লোক আবার মহাপণ্ডিত হয়, এদের আল্লাহ মাঝে মাঝে বলে যে তোদের বানাইলাম কি, তোরা হইলে কি। এরকম সমস্যা অনেক যোগ্য লোককে আমি দেখেছি, সব পেশায়। বিশ্বস্ততা, যোগ্যতা দুইটি আমাদের জন্য দরকার। আর আপনারা আমাকে যেরকম সহযোগিতা করেছেন, আনুষ্ঠানিকভাবে আপনাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে পারে না, আজকে জানাচ্ছি আপনাদের প্রতি সীমাহীন ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এই কঠিন সময়ে আমার পাশে ছিলেন, আমার পরিবারের পাশে ছিলেন। সেই জন্য ব্যাপারটা একটু সহনীয় হয়েছে। না হলেও তো জেলের ভিতরেই আমাদের থাকতে হতো দীর্ঘদিন। আমি একটু 2-3 মিনিট আমার সম্বন্ধে একটু বলবো। আমি মির্জাপুর ক্যাডেট কোর্স থেকে পাশ করে, ময়মনসিংহ মেডিকেল থেকে পাশ করে, সরকারি চাকরিতে ঢুকেছিলাম 5 বছরের জন্য, 10 BCS পাশ করে। ফার্স্ট পোস্টিং ছিল কিশোরগঞ্জ ইটনাতে। এই কথাগুলো কেন বলছি, এখানে অনেক আছে যারা ফার্স্ট টাইম আমাকে আজকে দেখছেন। আমাকে নিয়ে অনেক রকম প্রোপাগান্ডা হয়। এখন ওই সারস নিজে ধান কাটিতে যাচ্ছে, চাইবে, এর জন্য নিজের কথা নিজে একটু বলে আপনাদের কাছে মাইক দিয়ে দিব। তারপরে আমি 93 সাভারে আসি মেডিকেল অফিসার হিসেবে সাভার হেলথ কমপ্লেক্সে। এখানে এসে পলিটিক্স ঢুকে যায়। এলাকা মানুষ বলার চেষ্টা করে যে দেখেন আপনার বাবা 5 বছর চেয়ারম্যান ছিল, 79 সালে MP ছিলেন, তুমি কি চাকরি বাকরি করতেছো? এই চাকরি বাকরি করার জন্য তো তোমাদের কাজ না, তোমাদের জন্ম হয় নাই। রাজনীতি করতে হবে, MP হইতে হবে, মানুষের সেবা করতে হবে, এইসব বলে টলে আমাকে চাকরি ছাড়তে আমি বাধ্য হলাম। তারপর 96-এ যখন আমার নমিনেশন কনফার্ম না, তখন আমি চাকরি ছেড়ে দিয়েছি। তারপর দল আমাকে মনোনয়ন দিল, 96 MP হলাম। তারপর 2001 সালে দল মনোনয়ন দিল, আবার আমি MP হলাম। 2018 নির্বাচন আমি করেছি। আমি 2008 সালে নির্বাচন করেছি। এটি আমার 5ম বারের মতো ঢাকা 19 আসনে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছি। আমাকে এখানে অর্ধেকের বেশিরভাগ লোকে আমাকে চিনেন। আমি আমার কোনো কথা বলতে চাই না। এখানে আমি 2-3টা ভিডিও ক্লিপ দেখাবো, 5 মিনিট, 2 মিনিট। তারপরে আমি আপনাদের কাছে মাইক দিয়ে দেবো, আপনারা অনুভূতি প্রকাশ করবেন। আমরা চাই এই মিটিংটা 5:30টা যখন মাগরিবে আজান দিবে তখন যেন শেষ হয়ে যান। আমার পক্ষ থেকে আমি একজন লেখক, 2018 সাল থেকে নিয়মিত লিখি। আমি আমার আত্মজীবনী, এক জীবনে আমি আমার বাবার জীবনী, বাবার চেয়ার বেড়ে ওঠা, 3বার জেল কেটেছি, জেলের ভিতরে বসে প্রত্যেকটা বই লিখেছি। আমার জেল, আমার প্রথমবার জেল খেটে লিখেছি, জেল জীবনের কথা 2য়বার জেল খেটে লিখেছি। 3য় বই আলো আঁধারের জেলখানা, 15 সালে, প্রথমটা 12 সালে, পরেরটা 13 সালে। এইসব বই আছে, কিছু ভ্রমণকারী আছে, পৃথিবীর 32টা দেশে আমি
শত শত শহরে গেছি 92 সাল থেকে, ওটা আমার শখ। এই লেখালেখি 17টা বই আমার আছে মার্কেটে। আমার খুব ইচ্ছা আপনাদের প্রত্যেকে একটা করে আমি বই দিব, আপনি যাওয়ার সময় নিয়ে যাবেন ছোট্ট একটা ব্যাগে, পড়েন না পড়েন টেবিলের সামনে রাখেন, তাতে আমি খুশি হব। আপনি আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, সে আগের মতো সমর্থন চাই। আপনাদের ভোটে এমপি হয়ে এই এলাকার মানুষের কল্যাণে আপনাদেরও যদি কোনো কল্যাণ করার সুযোগ পায়, মহান আল্লাহ যেন আমাদের জন্য সেই তৌফিক দেন। আল্লাহ হাফেজ। কোনো কিছু বলার থাকলে পরবর্তীতে বলবো। আমি 3টা ভিডিও ক্লিপ পর দেখাবো।